আমার পাশে ছোট শিশু ঘোড়া যেভাবে লাফাইতেছে, হইতে পারে ছোট বাচ্চা কিছু হয়ে যেতে পারে। এই ভয়ে তিনি কুরআন তেলাওয়াত বন্ধ করে দিলেন। সকালে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সাথে এমন ঘটনা হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তুমি যে অবস্থায় ছিলে, সাহাবী আরেকটি কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে সময় কুরআন তেলাওয়াত করি ওই সময় ঘোড়াটা লাফাইতে থাকে। এই লাফানোর কারণ আমি বুঝতে গিয়ে দেখলাম, আমি যে সময় আকাশের দিকে তাকাইলাম, আসমানের দিকে তাকাইলাম, আসমানের দিকে তাকিয়ে দেখি নূরের কতগুলো ঝলক এখানে শুধু ঝলকাইতেছে আর চমকাইতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে রাতে যে নূরের ঝলকানি, নূরের চমকানিতে দেখেছিলে, এগুলো যে সময় তুমি কুরআন তেলাওয়াত করতেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কুরআন তেলাওয়াত স্বয়ং আরশে থেকে তোমার তেলাওয়াত শুনছে। সুবহানাল্লাহ। তো কুরআনের মজমা আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অত্যন্ত প্রিয়। সেইজন্য আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মনোনীত করেন, নির্বাচন করেন, মহব্বত করেন, তাদেরকে শুধুমাত্র তাদেরকেই আসার তৌফিক এনায়েত করেন। সেইজন্য আমরা যারাই মজমায় আসতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ইখলাসের সাথে কিছু বলার এবং যা শুনবো সব কিছু ইখলাসের সাথে শোনার চেষ্টা করব, যেন আমরা আমলের নিয়তে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আমি শুরুতে এই যে আয়াতটা কারিমা পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি জানিয়ে দিন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যে ব্যক্তি চায় যে আমি রব্বে কারীমকে মহব্বত করবে, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সেজন্য আমি আমার হাবিবকে, আমার নবীকে সে মহব্বত করে। তবে আমার নবীকে মহব্বত করলে আমি আল্লাহকে মহব্বত করা হয়ে যাবে। এখন আমরা এমন এক জামানায় এসেছি যে জামানায় নবীও নেই, সাহাবায়ে কেরামও নেই। তো নবী এবং সাহাবায়ে কেরামের জামানাও আমরা পাইনি এবং আরব দেশে আমাদের জন্ম হয়নি। তবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আল্লাহকে মহব্বত করতে হলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে হবে। তো এখন তো আমাদের কাছে নবী নেই, আমরা কাকে মহব্বত করব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে গেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে উম্মত আমি নবীর সুন্নতকে আঁকড়ে ধরলো, নিজের জীবনে সুন্নতকে বাস্তবায়ন করলো, ফাকাদ আহাব্বানি, সেজন্য আমি নবীকে মহব্বত করলো। সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি, আর যে ব্যক্তি আমি নবীকে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, সেই উম্মত আমার সাথে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তো সম্মানিত হাজিরিন, আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করার এক নম্বর মাধ্যম হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করা। এখন আল্লাহ রাসূল নাই, কিন্তু আমাদেরকে কি করতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সমস্ত সুন্নাত অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে সাজাইতে পারি, তবেই আমরা এর মধ্য দিয়ে আল্লাহ তাআলাকে মহব্বত করতে পারবো, আল্লাহ তাআলাকে মানতে পারবো, আল্লাহ তাআলার ইবাদত করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি জগতের মধ্যে সমস্ত সৃষ্টি করে মানব জাতির আগে সৃষ্টি করেছেন জিন জাতিকে, তার আগে সৃষ্টি করেছেন ফেরেশতা জাতিকে। তথাপি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কালামের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী
নবীকে সম্মানিত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে এত সম্মানিত করলেন কেন? মানব জাতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব, তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্বাচন করেছেন, যে নবীকে তাম দুনিয়ার জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ বলেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাম দুনিয়ার জন্য, সমগ্র জাহানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবার আপনার নবীকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। সেই নবীকে আশরাফুল মাখলুকাত মানব জাতির মধ্যে প্রেরণ করবেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির মধ্যে সব থেকে সম্মান দিয়েছেন এবং সম্মানের ঘোষণা দিয়েছেন মানব জাতিকে। এই সম্মান এবং ঘোষণাপত্র দেওয়ার একমাত্র কারণ হলো কি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানব জাতি এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। এই জন্যই মানব জাতিকে সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টি করার পরে যে নিয়ামত দান করলেন, তার নাম হলো এক নম্বর হায়াতের নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মানব জাতিকে বলে দিলেন, হে মানব, তোমাকে সৃষ্টি করছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, দুনিয়ার কোনো মাজার পূজা করার জন্য নয়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনকে যদি খুশি করতে চাই, আল্লাহ তাআলাকে যদি আমরা ইবাদত করতে চাই আল্লাহ তাআলার, তাহলে শিরক মুক্ত ইবাদত একান্ত জরুরি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য মানব জাতিকে সৃষ্টি করে বললেন যে এই মানব জাতি কোন সময় ইবাদত করবে? আল্লাহ রাব্বুল আলামিন হায়াত এবং মৃত্যু নামক নিয়ামত মানুষকে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতকেও সৃষ্টি করেছেন, মৃত্যুকেও সৃষ্টি করেছেন। হায়াত এমন এক নিয়ামত যা দেখে যায় না, ধরা যায় না। মৃত্যু এমন এক নিয়ামত যা ধরাও যায় না, তাকে দেখাও যায় না, কিন্তু উপলব্ধি করা যায়। কোন মানুষের যখন হায়াত থাকে সে কথা বলতে পারে, হাঁটতে পারে, চলতে পারে, ফিরতে পারে। মৃত্যু নামক নিয়ামত যখন এসে যায় তখন তার হায়াতের নিয়ামত শেষ হয়ে যায়। এই মৃত্যু, এই নিয়ামত পর্যন্ত, এই নিয়ামতটা, মৃত্যু নামক নিয়ামতটা একটা নির্দিষ্ট পর্যন্ত সময় দেওয়া থাকবে। যেই সময় হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, হাসরের সকলের বিচার কায়েম হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে এনে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই মৃত্যুকে কি করবেন? মৃত্যু দান করবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হায়াত নামক যে নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন, এই হায়াত এবং মৃত্যুর মধ্যবর্তী যে সময়টা, এই সময়টার মধ্যে আমরা যত কার্যক্রম করব, প্রত্যেকটা কাজ আমার ইবাদতে রূপান্তরিত হবে। কিন্তু আমরা যদি কোরআন এবং হাদিস অনুযায়ী নিজেদের জীবনকে বাস্তবায়ন না করি, নিজেদের পারিবারিক রাষ্ট্র সব বিধান যদি মানব রচিত বিধান দিয়ে আমরা চালাই, তবে আমাদের কোনটাই ইবাদত হবে না। আর যদি আমরা কোরআন কারীম দিয়ে, হাদিস দিয়ে আমরা আমাদের পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন যদি পরিচালনা করতে পারি, তবে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কর্মকাণ্ড ইবাদতে রূপান্তরিত হবে। অন্যথায় আমাদের জীবন পরিচালিত হবে ঠিক, কিন্তু আমাদের প্রত্যেকটা কার্যক্রম, প্রত্যেকটা কাজ ইবাদতে রূপান্তরিত হবে না। এই জন্য আসুন আমরা দেখি সাহাবায়ে কেরাম কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেছেন, কিভাবে ঈমান এনেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ,
নবীরা যেভাবে ঈমান এনেছে তাদের মতো তোমরা ঈমান নিয়ে আসো। এখন আমাদের জানার বিষয় হলো আমরা ঈমান নিয়ে কোন মানুষদের মডেল হিসেবে কাদেরকে আমরা মডেল মনে করব। আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নিজে সন্তুষ্ট হয়েছেন, তারা আল্লাহ তাআলার উপর সন্তুষ্ট হয়েছেন, তারাই হলো কামা আমানান নাস। সাহাবায়ে কেরামের জিন্দেগি অনুযায়ী যদি আমাদের জীবন পরিচালনা করি তবে দেখতে পাবো আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে ইবাদত হবে এবং আমরা নামাজ এবং প্রত্যেকটা ইবাদতের মধ্যে আমরা সুখ এবং শান্তি খুঁজে পাবো। অন্যথায় কোনো কিছুর মধ্যে আমরা মজা পাবো না এবং ইবাদতে রূপান্তরিত হবে না। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার কেমন ঈমান ছিল? হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হলেন ইসলামের প্রথম শহীদ মহিলাদের মধ্যে। তিনি তার সন্তানকে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, প্রতিমধ্যে কাফেরের দল আবু জাহেল বললেন যে সুমাইয়াকে বললেন তোমরা ঈমানকে ছেড়ে দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সে নিজের ঈমানের উপর অচল অবিচল রয়েছেন, অটল অবিচল রয়েছেন এবং তার সন্তানকেও বলেছেন ঈমানের উপর অটল অবিচল থাকতে। কিন্তু কাফের সে বারবার বলতে থাকলো যে তুমি ঈমানকে ছেড়ে দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা পর্যায়ে আবু জাহেল বলল, আম্মা তুমি যদি ঈমানকে নিয়ে থাকো, ঈমানকে যদি না ছাড়ো তবে তোমার মার অবস্থা আমরা কি করব তুমি জানো কি? তোমার মায়ের অবস্থা কিরূপ হবে এই দৃশ্যটা দেখার আগে তুমি তোমার ঈমানকে ছেড়ে দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, সন্তান জীবন চলে যেতে পারে তবু তোমার ঈমানকে ছাড়বে না। আমার যা হওয়ার হোক অসুবিধা নেই, তুমি তোমার ঈমানকে অবিচল রাখবে। একটা পর্যায়ে কষ্ট দিতে দিতে কাফেররা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মধ্যস্থানে পাথর নিক্ষেপ করে বসাকে আঘাত করে রক্তপ্রবাহ হতে থাকলো। একটা পর্যায়ে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানকে বললেন, আম্মার হয়তোবা এমন হবে যে আমি কিছুক্ষণের মধ্যে শহীদ হয়ে যাব, তথাপি তোমাকে বলে যাই জীবন চলে যেতে পারে তবু ঈমানকে ছাড়বে না। চিন্তা করে দেখেন কেমন মা কেমন সন্তান নিজের অস্তিত্বকে মিলিয়ে দিবে তবু তার ঈমান বিক্রি করবে না। এই জন্য প্রতিটি ঘরে যদি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মা তৈরি হয়, প্রতিটি ঘরে যদি তার মতো মেয়ে তৈরি হয়, তবে দেখতে পাবো যে আমাদের পরিবারে এবং রাষ্ট্রীয় জীবনে সব ক্ষেত্রে সুখ শান্তি মিলবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো হয়েছে সমস্ত কথার উপর আমাকে এবং যারা শুনেছি সকলকে আমল করার তৌফিক দান করেন। এরপরে আমার উস্তাদ হযরত মাওলানা শেখুল হাদিস দেলোয়ার হোসেন হুজুর আসলেন।